গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা এখান থেকে শুরু করছি। একটু শুরু করতে বেলা হয়ে গেল, প্রায় 10:30 মতন বাজে। কেননা জানোই রোজগারের কাজ এসে আজ বাড়ি থেকে আসা, যেহেতু বাড়ি থেকে এসে বাজার করলাম একটু। তো বাড়িতে থেকে কী এনেছি সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো এখন জাস্ট ছাদে এসছে 2 বালতি কাপড় জামা নিয়ে। 2 বালতি মানে একটা বাড়ির লোকের, একটা আমার আর দিদার। তো স্নান টান করে এই এলাম সবে, কাপড়গুলো মেলবো। এখন ভয় লাগছে ছাদে রোদ্দুর দেখে, আমার এত রোদ্দুর যে আমি বেরোতে ভয় লাগছে। ভেতরেগুলো সব মেলা হয়ে গেছে আপাতত, তো বাইরে যে আমি কাপড়টা মেলবো এত রোদ্দুর যে তোমাদের কি বলবো। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, হট করে প্রচুর গরম পড়েছে কাল রাত থেকে। গরম মানে প্রচুর গরম। তো চলো এবার জামা কাপড়টা মেলে নিই, তারপর নিচে যেতে হবে। তারপরে বাদ বাকি তো জানোই তোমরা, সব থাকে, টিফিন করা থাকে, বাদ বাকি সব কাজ পড়ে আছে, সেগুলো করব। তো চলো পরে দেখা হচ্ছে। মুঠো মুঠো করে ক্লিপ নেবো জামা কাপড়, এইগুলো সব মেলা হয়ে গেছে। তো দেখি বাইরে রোদটা দেখি কেমন, দেখো ওরে বাবারে, ভালোই রোদ। তো যাই হোক, রোদ যেমন তেমন, জামা কাপড় তো শুকিয়ে যাচ্ছে। বেল গাছের কুড়িগুলো দেখো ফোটার বদলে সব শুকিয়ে যাচ্ছে, কেমন দেখেছো? মানে ফুটছে না, ছোটো ছোটো হয়েই না সব শুকিয়ে পড়ে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে এই গাছের অবস্থা। আমাদের এই গাছটাতে 3টে ফুল ফুটেছে একসাথে, 3 বন্ধু একসাথে এক ডালে ফুটেছে। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। এই কাকটার কি হয়েছে, রোজ ক্যা ক্যা করে কেন আমার কানের সামনে এসে? হ্যাঁ, অ্যালোভেরা গাছগুলো দেখো সব পেকে গেছে, শুকিয়ে গেছে, দেখেছো? এ দেখো এখানে নতুন ফুলের গাছ হচ্ছে, টগর ফুল মনে হচ্ছে এটা, না কি গাছ কি জানে হচ্ছে। পাতা গাছগুলো সব খারাপ হয়ে গেছে, এগুলো সব ফেলে দিয়ে। আর আমার না এটাকে দেখে মাঝে মাঝে মনে হয় পেঁয়াজ গাছ। সত্যি পেঁয়াজের মতন দেখতে লাগে না? মাঝে মাঝে দেখেই মনে হয়, হই কী হয়েছে রে, ক্যা ক্যা করছি। বেল গাছটাও তেমন, পাকা মানে পাতাগুলো সব শুকিয়ে পেকে একসার হয়ে গেছে, পড়ে যাচ্ছে আর কি ঝরে ঝরে। কারণ রবিবারই ছাদ পরিষ্কার করেছে, দেখো ছাদে কত পাতা ঝরে পড়েছে। তো যাই হোক, লেবু গাছের দশাও তাই, একই অবস্থা। লেবু গাছও আমাদের এখন অবধি লেবু আসেনি, ফুল পড়লো, ধরলো, পড়েও গেল, একটাও লেবু হয়নি এখন অবধি, আমার চোখে পড়ছে না আর কি। এই গাছটায় কবে ফুল ফুটবে? 2টো কুড়ি হয়ে হয়ে এইদিকে একটা আর এইদিকে একটা, 2টো কুড়ি হয়ে রয়ে গেছে, ফুলই ফুটছে না। কবে ফুটবে, কবে দেখবো আমরা এই গাছে কি রঙের ফুল ফোটে? তো চলো বন্ধুরা, আমি জামা কাপড়টা মেলি, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, জামা কাপড় মেলে, কী গরম লাগছে, ওই জন্য আমি চুল ফুল সব, আর আমি চুল খুলবো না, এত গরম লাগছে আমার, তোমাকে কি বলবো। জামা কাপড় মেলে পুরো আমি ভিজে গেছি। তো চলো আমি এখন হচ্ছে কি আমাদের তাতাইবাবুর খাবার রেডি করি, খাবে, ও এসে গেছে। তো ওর আজকের খাবার হচ্ছে দুধ দেবো, দুধটা গরম করতে দিই। তোমাদের বললাম যে আজ বাইরে থেকে কী এনেছি দেখাবো, তো সে দেখো কলা নিয়ে এসেছিলাম, এখন তাতাইকে দেবো কলা, দুধ, কর্নফ্লেক্স। আর এই দেখো এটা হচ্ছে লাল লাল কুমড়ো। কারা কুমড়ো খেতে ভালোবাসো আমি জানি না, তবে আমার কুমড়ো ভাতে ভাল লাগে, বাদ বাকিটা কিছুই ভাল লাগে না। তো যাই হোক, একটু ভেন্ডি নিয়েছিলাম। ফুলকপির দাম প্রচুর বেড়েছে, 50 টাকা পিস। তো আমি একটা নিয়ে এসেছি, বৌদি বললো চলে যাবে ফুলকপি, আর তো খাওয়া হবে না। আর বাঁধাকপি, এই কটাই সবজি নিয়ে এসেছি আজকের আমি। দেখো ওর ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। আজকে হচ্ছে এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। তো দিয়ে আসি, দেখি কি বলে। তো চলো দিয়ে আসি চটপট করে গিয়ে। চলো ওটা তো দিয়ে আসলাম, কিছু বলেনি, ও খেয়ে নেবে, কেননা বলে গেছে। আমি এখানে দেখি রুটি আছে, এটা হচ্ছে আমার কাকের জন্যে, আর এই দুটো হচ্ছে আমার জন্যে। তো চলো রুটিটা আছে, আর কি আছে দেখি। ঠান্ডা ঠান্ডা আলু কুমড়োর তরকারি আছে। তো চলো একটু আলু কুমড়োর তরকারি দিয়ে রুটি খেয়ে নিই। আর এখানে ছোটোখাটো কটা জিনিস বাসন আছে, সে কটা মাজবো।
বেশি কিছু নেই। তো চলো ব্রেকফাস্টটা করি, তারপরে দেখি কি করব, পরে আসছি। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট রেডি করেই নিচ্ছি, যা বললাম তাই নেবো। দিদার জন্য কটা আঙুর ধুচ্ছি, মানে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটুখানি জলটা ঝাড়িয়ে দিদাকে দিয়ে আসি। তো দিদাকে দিয়ে এলাম। তো চলো এদিকে লাইট টাইটগুলো অফ করে নিই, করে নিয়ে আমিও এবার খেতে চলে যাই। খাবারটা গুছিয়েও নিয়েছি, গরমও হয়ে গেছে। লাড্ডু লাড্ডু লাড্ডুটা খেতেই হবে, মানে থাকলে খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো লাড্ডু, তরকারি আর একটু রুটি নিয়ে নিয়েছি, খাবো। বাবারে বসি একটু, কি গরম লাগছে, কি জানি তোমাদের কারোর লাগছে কিনা, আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আমার হচ্ছে যেমন যত জ্বালা, শীতও সহ্য হয় না, গরমও সহ্য হয় না, বর্ষাও সহ্য হয় না, সহ্যটা কি হয় সেটাই জানি না আমি। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তোমরাও টিফিন করে নাও, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। টিফিন সেরে নিয়ে কি করবে তোমরা জানি না, কিন্তু আমি অনেক কাজ করব, আমার অনেক কাজ পড়ে আছে। যেরকম ধরো এখনও কোনো কাজই করিনি। তো চলো খেয়ে নিয়ে চায়ের বাসন কটা ধুয়ে নিয়ে ডাস্টিংটা সেরে নিই, তারপরে আবার কখন দেখা হবে জানি না, পরে আসছি। অনেক বক বক করলাম তোমাদের সাথে, পরে দেখা হচ্ছে। হ্যাঁ, তো সবাই কি করছো? দিদার ফোন এসছে। তো আমি ডাস্টিং করে একটু শুয়েছিলাম, তো চশমাটা পরি তখন, যখন ওই একটু শুয়ে বসে ফোনটা ঘাঁটি, কেননা ফোনের মধ্যে হয় না, তোমরা দেখবে যারা সামনের প্রবলেম দেখা, লেখা টেখা, সেগুলো দেখতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য চশমাটা পরলে না খুব চোখে একটা আরাম হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ফেসবুক যারা ঘাঁটো, তোমরা সবাই দেখেছো, ফেসবুকে অনেক কিছু লেখা আসে না, যেগুলো পড়তে খুব ভালো লাগে। ছোটো ছোটো একটা যে কোনো কারণেই বলো লেখাগুলো দেয়, তো ছোট গল্পই বলো, ছোট লেখা বলো, ছোটো ছোটো লেটারগুলো পড়তে খুবই ভালো লাগে, কিন্তু আমি খালি চোখে সেই লেটারগুলো দেখতে পাই না। তো সেই জন্য আমাকে চশমাটা পরতে হয়। তো এখন আমি উঠে পড়েছি, শিলা দিয়ে এসে গেছে, শিলা দিয়ে এলো, বেল মারলো, তো যেটা খুলে দিয়ে এসে, তো ভাবলাম একটু বারান্দায় দাঁড়াই, ও যতক্ষণ ঝাঁট ফাঁট দেবে দিক, আর আমি এই দিদার পেছনে যে বারান্দাটা আছে সেখানে একটু দাঁড়িয়ে, একটু রোদ আছে এদিকটা, ভালো লাগছে। রোদটা আমার ভালো লাগছে না, রোদটা বাইরে আছে, আমি এখানে ভালো লাগে, বেশ আলো এখানে খুব ভালো। এখানে আমি মাঝে মাঝে দাঁড়িয়ে অনেকগুলো শর্ট ভিডিও বলো, শর্ট রিলস বলো, সেগুলো আমি বানাই, কেননা এই জায়গাটা খুব ভালো আলো আসে। আর ছাদে গিয়ে তো সবসময় বানানো যায় না, ছাদে আমি যেতেও পারি না, কেন দিদা একা থাকে সেই জন্যে। তো চলো এখন শিলা দিয়ে এসে থেকে একটু চা গরম করি, খাই, তারপরে পরে দেখা হচ্ছে আবার। আমার মুখ ফুলেছে, আমার রাগ হয়েছে, তাই জন্য আমি রোদটাকে নিয়ে নিয়েছি, ছাওয়া দিয়ে দিয়েছি। মেঘলা করেছি, মেঘলা, হঠাৎ মেঘলা করেছে, কেন করেছে জানি না। তো আমি ভাবলাম যাই ছাদ থেকে আমার জামা কাপড় তুলে আনি, বাবা কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে। বৃষ্টি রোজ আসছে একবার করে মনে হয়, এত মেঘলা করছে বিরক্ত লাগে, সেই জন্য সব তুলে নিয়ে চলে যাচ্ছি। রাগ হয় না বলো? তো যাই হোক, এখন ভাবলাম দিদাকে খাওয়া দাওয়ার আগে জামা কাপড় কটা তুলে নিয়ে চলে আসি, অনেকগুলো জামা কাপড় আছে বেকার। চলো ক্লিপগুলো রাখা রোজগারের কাজ, কে করছিলাম আর কিছুই না। আমি আজকে চা খাইনি, কত কষ্ট আমার না, খুব গরম লাগছিল প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে চা ছিল না, একটু চা ছিল, তো ওটাই আমি শিলা দিকে গরম করে দিয়ে দিয়েছি। আমি আর খাইনি, কেননা এমনিতেই দেখো প্রচণ্ড গরম পড়ছে, তার উপরে আমার খিদেটাও কমে গেছে। হ্যাঁ, আগে এক হাঁড়ি ভাত খেতাম, এখন আধ হাঁড়িও খেতে পারছি না। তো সেই হচ্ছে কথা, কেন খিদে কমে গেছে বুঝতে পারছি না, প্রচুর চা খেয়ে নিচ্ছি, নাকি দুবারের জায়গায় 4বার 5বার হয়ে যাচ্ছে। তো চা খাওয়া ভালো না, সেই জন্যই খাচ্ছি না। তো
না আর একটু কুড়মিও ছিল, কি বলতো চা করতে আমার ভালো লাগছিল না প্রথম কথা। আর শীতকাল পড়লে কী বলতো চা করার একটা আগ্রহ থাকে, শীতকাল চলে গেছে সেই জন্যে। তো এখন আমি কি করছি বলতো, মাছ দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমরা দেখবে কত মাছ পুকুরে চড়ে বেড়াচ্ছে, মানে ঘুরে বেড়াচ্ছে আর কি, একই ব্যাপার। তো ওইখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা মাছ আমি দেখতে পাচ্ছি, 10টা মাছ, কিন্তু তোমরা দেখতে পাবে কি জানি না। তো চলো দেখানো ট্রাইটা করি। তো চলো, এই দেখো ওখানে সেই দূরে ওই দেখো মাছগুলো ঘুরছে, ওই দেখো দেখতে পাচ্ছ, দেখতেছো ওই দূরে, আমি আঙুল দেখাতে পাচ্ছি না, আমার হাত দেখা যাচ্ছে, সেই যে দেখো কিরকম ঘুরছে দেখো। আর 2টো এইখানে আছে, এই সামনে আমার সামনে, এই যে একটা আপচা দেখা যাচ্ছে, আর একটা সেই যে ওখানে কতগুলো একসাথে দেখতে পাবেন, ওই যে দেখো কিরকম খেলা করছে, কি ভাল লাগে না। আমার ফোনটা কিন্তু আমি খুব রিক্সে ধরে আছি, ছাদের একদম বাইরে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিয়েছি মাছ, আর দেখতে হবে না, এরপরে রিক্স হয়ে যাবে। তো চলো, হচ্ছে কথা, আর দেখাতে পাচ্ছি না। এবার জামা কাপড় কটা তুলি, কয়েকটা আছে, 2টো একটা সব তুলে নিয়েছি, তুলে নিয়ে আর এই আকাশের অবস্থা দেখো, একটু মেঘলা করেছে, একটু মেঘলা করেছি। আর ওই দেখো সূর্যি মামা ও কি মারছে, ঠিক আছে। তো চলো পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি চলে এসেছি এখানে বিকেলবেলা চা করতে। তো চা দুধ দুটোই বসিয়ে দিয়েছি, আটা বের করে নিই, আটা বের করবো, আটা মাখবো। তো চলো চাটাগুলো করে নিই, কারণ আমাদের সবার কাপ রেডি করেছি, দেখতে পাচ্ছ চায়ের দোকান দিয়েছি। তো বৌদি এসে যাবে, তার আগে চাটা করে নিই, কারণ বৌদি এসেই চা চাইবে, সারাদিন ক্লাস করে আসে তো কষ্ট হয়, এসে তারপরে চা না পেলে না মাথা যন্ত্রণা করে। তো সবারই এই সময় চায়ের খুব দরকার। তো চলো চা বানাচ্ছি, চাটা বানিয়ে নিই, আটাটাগুলো মেখে নিই, তারপরে সব করে টোরে নিয়ে বাড়ি যাব, তারপর আবার বাড়িতে দেখা হবে। থাকো আমার সাথে। তো বন্ধুরা সবাই বাড়ি আসছি। ও এত হাঁপিয়ে গেছে আমি, হাঁটতে পিঠে এত ব্যথা হচ্ছে, তোমাদের কি বলবো। তো মায়ের ওখানেই বসছিলাম এতক্ষণ, দেরি হলো, বউয়ের সাথে দেখা করলাম, গল্প করলাম অনেকক্ষণ বসে। তারপরে মায়ের সাথে একটু কথা বললাম, বলে টলে নিয়ে খাবার নিয়ে চলে এলাম। খাবার বলতে রুটি তো আমি এনেইছিলাম কাজের ওখান থেকে, আর মায়ের ওখান থেকে একটু ভেন্ডি আলুর তরকারি ছিল, সেটা নিয়ে এসেছি, সেটা দিয়ে রাতে রুটি খেয়ে নেবো। আর সে জাস্ট এসছি, এখনও জামা কাপড় কিছু চেঞ্জ করি, ভীষণ গরম লেগেছে, পাখাটা চালিয়ে বসে পড়েছি। তো আমার ঘরে গরম মানে বুঝতে পারছো তো কতটা গরম লেগেছে না, রাস্তা দিয়ে এসছে বলে লেগেছে, কিন্তু রাত্রিবেলা কম্বলটা ঠিক গায়ে দিতে হচ্ছে। দেখো তোমরা দেখে হয়তো হাসবে যে এখন অব্দি এই কম্বল গায়ে দিতে হয়, কিন্তু হ্যাঁ দিতে হয়, কেননা তো ঘরে কিরম জল উঠছে, আর আগে উঠেছে এখনও উঠছে, মানে আমি আর এই জলের ঠেলায় অস্থির হয়ে যাচ্ছি, সত্যি বলছি আমি আর পেরে উঠছি না, এত ড্যাম হয়ে গেছে, ভীষণ বাজে অবস্থা আমার ঘরে। তো চলো কি আর করবো, বলি ওদেরকে, আর ওদেরকে আর কি বলবো, বলছে তো ওরা ঘর না খালি হলে করতেও পারবে না, কিছু করার নেই। তো আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিই, আজকে একটু মিষ্টি কাছে যাবো, পরে আসছি। ভিডিও করি দেখো মিষ্টি দুষ্টুমি করছে, দেখো ছুটি পেতেছে, ছুটি দেখো দুটো পেতেছে। কেন দাদা কি হচ্ছে? মিষ্টিমা টাটা করছে, মিষ্টিমা টাটা করছে। আমার দিদি আমার বাড়িতে করছে না, দিদি বাড়ি ভাড়া করেছে, করছে না, ওই টাটা করছে না। হাসি মুখ করে দে, একটু হাসি মুখ করে দে। কেন দাদা আসবে না? কেন করবে না? আচ্ছা দাদা আসবে না, গল্প করে দাও। দেখো আমরা কি করছি, আমরা খেলা করছি। তোমার ছেলেকে নিয়ে এসো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, খেলাম তো, তোমাদের বলাই ছিল কি খাবো। মিষ্টির সাথে কি অনেকক্ষণ খেলা করেছি, প্রায় ঘন্টা 1.5 মতন হবে। আসতে ইচ্ছে করছিল না, ওর সাথে খেলা করছে না, এত দুষ্টু হয়েছে কি বলবো। তো যাই হোক, ওর সাথে খেলা টেলা করে
10:30 11:15 নামলাম। আশা গেছিলো, তারপরে খানিকক্ষণ, তারপরে আশা খানিকক্ষণ ছিল, তারপর আমরা একসাথে নেমে আসলাম 11:15 এসেই খেতে গেলাম। খেতে আমার তো জামাই হিসি করে দিল, তারপরে এসে আমাকে জামা চেঞ্জ করতে হলো। তো এত দুষ্টু হয়েছে, যাই হোক। তো এই প্রথমবার আমার জামা হিসু করে দিয়েছে, আগে কোনোদিনই করেনি। যতবার নিয়েছে অবশ্য অলক্লাথ বা কাঁথা দিয়ে নিয়েছিলাম, আজকের কিভাবে করে ফেলেছে, অনেকক্ষণ করেছিল তো সেই জন্যেই। তো চলো বন্ধুরা, আজকের মতন হয়ে গেল, দিন শেষ। বিছনা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, শুতে যাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।